আপনার কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট আছে? আপনি কি নিয়মিত ইয়োনো অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে বড় অঙ্কের টাকা লেনদেন করেন? আগামী 15 ফেব্রুয়ারি থেকে এসবিআই বাড়াতে চলেছে আইএমপিএস বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের চার্জ। এতদিন পর্যন্ত অনলাইনে বড় অঙ্কের টাকা পাঠাতে কোনো সার্ভিস চার্জ লাগতো না, কিন্তু এবার থেকে সেই সুবিধে উঠে যাচ্ছে। 25,000 টাকার বেশি টাকা ট্রান্সফার করলে দিতে হবে অতিরিক্ত মাশুল। আইএমপিএস অর্থাৎ ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস 24 ঘন্টা সপ্তাহের 7 দিন মুহূর্তের মধ্যে টাকা পাঠানোর সুবিধে। মোবাইল অ্যাপ, নেট ব্যাংকিং বা সরাসরি ব্যাংক শাখা সব জায়গা থেকেই আইএমপিএস ব্যবহার করা যায়। বিশেষ করে জরুরি সময় টাকা পাঠাতে আইএমপিএস গ্রাহকদের কাছে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। কিন্তু এবার সেই সুবিধের খরচ বাড়ছে। প্রথমে জেনে নিই ইয়োনো অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আইএমপিএস করলে কত চার্জ বসবে। 25,000 টাকা পর্যন্ত কোনো চার্জ নেই, কিন্তু 25,000 টাকার বেশি হলেই লাগবে সার্ভিস চার্জ। 25,000 টাকা থেকে 1 লক্ষ টাকা চার্জ 2 + জিএসটি। 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা চার্জ 6 + জিএসটি। 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা চার্জ 10 + জিএসটি। এবার জেনে নেওয়া যাক ব্যাংক শাখায় গিয়ে আইএমপিএস করলে কত টাকা দিতে হবে। 1,000 টাকা পর্যন্ত বিনামূল্যে, 1,000 টাকা থেকে 1 লক্ষ টাকা 4 + জিএসটি। 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা 12 + জিএসটি। 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা 20 + জিএসটি। এখানে দেখা যাচ্ছে ব্রাঞ্চে গিয়ে লেনদেন করলে চার্জ তুলনামূলকভাবে বেশি, অর্থাৎ বড় অঙ্কের ডিজিটাল লেনদেনে এখন থেকে অতিরিক্ত খরচ মাথায় রাখতে হবে। তবে সব গ্রাহকদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। যাদের কাছে রয়েছে ডিএসপি স্যালারি অ্যাকাউন্ট, পিএমএসপি স্যালারি অ্যাকাউন্ট, সিজিএসপি স্যালারি অ্যাকাউন্ট, তারা আইএমপিএস চার্জ থেকে সম্পূর্ণ ছাড় পাবেন, অর্থাৎ নির্দিষ্ট কিছু স্যালারি অ্যাকাউন্টধারীরা এই বাড়তি খরচের বাইরে থাকবেন। বিশেষজ্ঞদের মতে অনলাইনে ব্যাংকিং পরিষেবা শৃঙ্খলা আনতেই এই পদক্ষেপ। তবে সাধারণ গ্রাহকদের একাংশের মত, ডিজিটাল ইন্ডিয়ার যুগে বারবার ছোট ছোট সার্ভিস চার্জ বসানোয় মধ্যবিত্তের ওপর আর্থিক চাপ বাড়ছে। বিশেষ করে যারা নিয়মিত বড় অঙ্কের টাকা পাঠান, ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, পারিবারিক ট্রান্সফার, তাঁদের মাসিক খরচ বাড়তে পারে। সুতরাং যদি আপনার এসবিআই অ্যাকাউন্ট থাকে এবং আপনি নিয়মিত আইএমপিএস ব্যবহার করেন, তাহলে 15 ফেব্রুয়ারি থেকে নতুন চার্জ অবশ্যই মাথায় রাখুন। 25,000 টাকার নিচে লেনদেন এখনও পর্যন্ত কোনো চার্জ নেই, কিন্তু বড় অঙ্কের ট্রান্সফারে অতিরিক্ত খরচ গুনতে হবে। সচেতন থাকুন, আগে হিসেব করুন, তারপর লেনদেন করুন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।